আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং সবাই সুস্থ আছি। তো আজকে আমরা চলে যাব সারিয়াকান্দিতে। তো আমার আম্মার দাঁতের যে ক্যাপটা বসিয়েছিল সেই ক্যাপ আবারও খুলে এসেছে। তো এটা লাগানোর জন্যই মূলত সারিয়াকান্দি যাব। এখানে সারিয়াকান্দি যাচ্ছি আমার আম্মা, আমার মেয়ে, আমি আর আমার ভাই। তো এখানে অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, কিন্তু বের হলে দাঁড়িয়ে থাকলেই আর কোনো গাড়ি আসে না। তো এখানে প্রায় অনেকক্ষণ ধরে বসে আছি যে দেখছিলাম কোনো গাড়ি আসছে কিনা। না, দাঁড়ানোর পর থেকে কিন্তু একটা গাড়িও ছিল না। তো বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু গাড়ি একটু চলে এসেছে। তো সেটাতে উঠে আমরা কিন্তু সারিকান্দি চলে গিয়েছি। এই তো একটা সিএনজির পরে তারপর একটা অটো আসবে, সেই অটো করে আমরা সারিকান্দিতে চলে গেছি। এখন কিন্তু সময় বিকাল 4টা বাজে। তো 4টার সময় কিন্তু রওনা দিয়েছি। এই তো এখানে এই অটোটা চলে এসেছে, আমরা এই অটো করে সারিকান্দিতে গেলাম। তা যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তার মধ্যে আমি একটু ভিডিওটি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো যাওয়ার সময় আমার এতটা ভালো লেগেছে, চতুর্দিকেই সবুজ গাছপালা দিয়ে ঘেরা। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের গ্রামটা। তো আমরা এখান থেকে ফুলবাড়ি যাচ্ছি, ফুলবাড়ি থেকে আবার অন্য অটো করে আমরা সারিয়াকান্দি যাব। তো দুইটা অটো চেঞ্জ করতে হয়। তো তো এখানে এসেছি, এসার পরে ওটা যেটা খুলে গেছে রওনা সেটা দিব। তো হাতটা। আমার দাদি দেখি কিরকম খুলে দিয়েছে, তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আঠা দিয়ে হালকা আঠা দেবো না লেগে দিচ্ছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পরেই কিন্তু আমার আম্মাকে ডাকলো যে কি সমস্যা। আগের বারও তার এই সমস্যা হয়েছিল। তো দাঁত ক্যাপ করে আনার পরে কিন্তু দাঁত এরকম কিছুদিন পরেই খুলে গিয়েছিল, সেই সমস্যা কিন্তু এখনো দেখা দিয়েছে। তো উনি বললো এরপর যদি খুলে যায় তাহলে ভালো করে এটা পরিষ্কার করে ক্লিন করে আবারও লাগিয়ে দিতে হবে। তো সন্ধ্যার পরে চলে আসলাম বাজারে। এই তো দেখতে পাচ্ছেন বাজারে এসে দেখলাম প্রথমেই হলো যে দই। তো দই দেখে আমার মেয়ে খেতে চাইলো, তো ওকে বললাম তা আচ্ছা আমি তাহলে নিচ্ছি দই। তো এটার দাম ছিল 120 টাকা করে। তো নিলাম, বেশ ভালো ছিল দইটা, খারাপ না। আমাদের বগুড়া যেখান থেকে আমরা দই কিনি না কেন, দই আসলেই ভালো হয় একেবারে। দইয়ের যে খারাপ সেটা হয় না। তো দাঁত কিন্তু লাগিয়েই তারপরে আমরা চলে এসেছিলাম বাজারের ভিতর। অল্প একটু ঢুকেই এইগুলো পেলাম। আর এখানে সদা বিক্রি করছে, দেখতে পাচ্ছেন কটকটি ছিল, পেঁয়াজও ছিল। তো সেগুলো নিয়ে আমরা কিন্তু খেয়ে তারপরে মাছের বাজারে মাছ কিনতে চলে গিয়েছিলাম। তো মাছ দেখার জন্য বাজারে ঢুকেছি। এই তো এখানে পাঙ্গাস মাছ ছিল,
তারপরে বড় বড় তেলাপিয়া, রুই ছিল, ছোট মাছ ছিল বাটা। তো এখান দিয়ে আমার মেয়ে আমরা সবাই হেঁটে বাজারে যাচ্ছিলাম, আর বাজারের ভিতর প্রচুর পরিমাণে পিছলা ছিল, পানি পানি। তো সাবধানে কিন্তু চলাফেরা করতে হচ্ছিল। আমার মেয়ে বলল, আম্মু আমি সাবধানে চলাফেরা করছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বেশি বেশি লাইক, বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ের জন্য একটা জামা এনেছি, আর এনেছি একটা আম। এই বছরে প্রথম আম খাবো, তাও আবার দুধ দিয়ে। তো এই আমটার ওজন হয়েছে 1/2 কেজি, আর এটার দাম নিয়েছে একটাই 80 টাকা।